প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমি একে মাসুদুর রহমান, ল্যাবরেটরি ম্যানেজার, বগুড়া শেরপুরে অবস্থিত এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক রাসায়নিক উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমরা শিল্প খাতে বহুল ব্যবহৃত কস্টিক সোডা উৎপাদন করে থাকি। পাশাপাশি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ব্লিচিং ফাইন, সোডিয়াম হাইপোক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং তরল ক্লোরিন উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের উৎপাদিত পণ্য দেশীয় বাজারের চাহিদা পূরণ করার পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়ে আসছে, যার মাধ্যমে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এই প্রতিষ্ঠানের সরাসরি ও পরোক্ষভাবে প্রায় 1000 মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, যাদের অধিকাংশই স্থানীয় বাসিন্দা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রতিষ্ঠার পর থেকে আমাদের প্রতিষ্ঠানটি নানা সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের শিকার হয়ে আসছে। করতোয়া, বাঙালি ও ফুলজোর নদী দূষণের অভিযোগে বারবার আমাদের দায়ী করা হচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে। কোন শিল্প কারখানা স্থাপনের প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি ত্রুটি বা সীমাবদ্ধতা থাকা অস্বাভাবিক নয়। আমাদের ক্ষেত্র শুরুতে কিছু ত্রুটি ছিল, যা পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের নিয়মিত পরিদর্শনে চিহ্নিত হয়। পরবর্তীতে 2023 সালে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালককে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি আমাদের কারখানায় ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কমিটি কারখানার অভ্যন্তরে বিভিন্ন স্থান থেকে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে এবং সরকার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ফলাফল পায়। কারখানার বর্জ্যের কারণে নদী দূষণের কোনো প্রমাণ তারা খুঁজে পায়নি। পরিদর্শনের সময় উক্ত তদন্ত কমিটির সদস্য হিসেবে বগুড়া ও সিরাজগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি, শেরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও প্রাণী সম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারখানা পরিবেশ ব্যবস্থাপনা আরো উন্নত করার জন্য যেসব নির্দেশনা প্রদান করেছেন, আমরা তার নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়ন করেছি। বর্তমানে আমাদের উৎপাদিত বর্জ্যের বৃহৎ অংশ স্থানীয় পেপার মিল এবং দেশের বিভিন্ন ডাইং কারখানায় সরবরাহ করা হয়। অবশিষ্ট অংশ, নগণ্য অংশ অত্যাধুনিক ইটিপি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিশোধন করে পুনর্ব্যবহারযোগ্য করা হয়। ফলে আমাদের কারখানার শিল্প বর্জ্য সরাসরি করতোয়া, বাঙালি বা ফুলজোর নদীতে মিশে যাওয়ার কোনো সুযোগ নেই।